CS5 কাজ করছি, এখন আমি এই কাজটা আমি এইটে ওপেন করবো, কন্টেইনে ওপেন করবো, এখন কিন্তু আমার জানতে হবে। অনেক সময় দেখা গেছে যে বাসায় আমার বাসন আপার বাসন আছে, কিন্তু আমার যেখানে আমি কাজ আনতে সেখানে আপার বাসন নাই, তখন আমি যেন এটা ওপেন করতে পারি, তখন এটাকে এই যেমন এইটাই আমি ওপেন করবো, তখন এই ফাইলটাকে সেভ এস দেন, এই পাশে থেকে আনবেন এরকম সেভ এস দিয়ে এখানে ধরেন যেন আমি থাক, ধরেন ডেস্কটপে মারি দিলাম, ভিজিটিং কার্ড 2, এখন সেভ। এই যখন সেভ এসে এই সার্চটা আসবে, তখন এখানে যে ওই CS5 এর জায়গায় 8 সিলেক্ট করে দেবেন, 8 সিলেক্ট করে দিলাম, ওকে ইয়েস। তাতে কি হলো, এখন এটা 8 ওপেন হবে, 9 হবে, 10 হবে, CS হবে, CS2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 তো আবার বসাতে হবে। 80 দিলে সব জায়গায় এটা লোয়ার ভার্সন দিলে আবার ভার্সনে হবে। আমি যদি 10 দেই তাহলে এটা 8 এর ওপেন হবে। এই যে আমাদের কাজটা, এখন মনে করেন আমরা এটা এতে কাজ করব, 10 এ কাজ করব, 8 হবে, 10 হবে। যেন আমাদের 8 10 সব মেশিনে আছে, CS5 সব মেশিনে নাই। আজকে আমি যে কাজটা দেখাবো এটা কিন্তু সবার বাড়ির কাজ, এটা কিন্তু সবার কিন্তু বাড়ির কাজ। এই কাজগুলো কিন্তু রেগুলার কিন্তু কাজ আনবে, আমি কিন্তু রেগুলার কিন্তু বলতে পারবো যেন আপনি কাজ আনছেন কেন প্রাইমারির মতো। যার ভালো লাগে আনবে, আর যার ভালো না লাগবে তার এই যে ওপেন হয়ে গেল, এটাও ওপেন হয়ে গেল। এখন আমাদের যে কাজটা আমরা করব, এখন হলো কাজ করবো কি, কাজ এখন হলো বোঝার জিনিস। এটা আপার ভার্সন থেকে লো ভার্সনে আসলে দেখবো চেহারাটা কেমন হয়েছে, এই কেমন এই যে এটা জড়ো দেখা যায়। এই আপার ভার্সন থেকে লো ভার্সনে আনলে এরকম হয়ে যায়। আরো একটা সমস্যা হয়েছে, এই যে অক্ষরগুলো দেখা এর সুইটে গেছে, আলাদা হয়ে গেছে। এই আলাদা যে কেটে আউটলাইন করলে যে অবস্থা হচ্ছে সেই না, কেড আউটলাইন করলে এই হয় নাকি? এখন তো এম পরিবর্তে আমি লিখতে পারবে না, কেড আউটলাইন করলে তো আর এম এর পরিবর্তে ডিলে হওয়া যায় না। কেড আউটলাইন হয় না, প্রত্যেকটা অক্ষর সুইটে গেছে এই আপার ভার্সন থেকে মানে লো ভার্সনে আনলে এই সমস্যাটা হয়ে যায়। এখন দেখতে হবে 10 এর ফাইল আছে, তার থেকে একটা নিয়ে আসি। কি করতে হবে স্যার? 10 এর কাজ 10 এ করবেন, 8 এর কাজ 8 এ করবেন, এরকম কাজ করবেন। সেম আছে 5 এর কাজ 5 এ করলে যেরকম আছে এরকম। এই জানেন এটা দেখা এরকম নেই, এরকম কান 10 এ এই জানেন নরমাল আছে, এই নরমাল এই কাজ করে আছে এরকম ভাবে যে ভার্সনটা ওই ভার্সনে করলে সুবিধা। এখন আমাদের যে কাজটা আমি করব, এই কাজটা একটু করে ভালো করে বুঝতে হবে। নিয়ে যাই এটা কেন, এটা ল্যান্ডস্কেপ সিলেক্ট করা ছিল, এই কন্ট্রোল এন এনে যে এই দেখেন ল্যান্ড সিলেক্ট করা আছে, এই জন্য কিন্তু আচ্ছা খাড়াই করতে স্যার এটা সিলেক্ট করুন, কোন ব্যবহার করবো F4 না লেটার এটা দিয়ে দেবেন। এখন আমরা নতুন করে নিয়ে আসলাম, নতুন করে এখানে রাখলাম, এখান থেকে আমাদের হলো এই হলো কাজ হলো এই। এখন হলো আমাদের পেরেসে কাজের সিস্টেম কয়টা, কাজের সিস্টেম কিন্তু দুইটা, একটা হলো বানানো কালির কাজ করবো আর একটা কম্বাইন। এই দুই ধরনের কাজ করবো কিন্তু সারা জীবন, এখানেও চাকরিতে যে কোনো জায়গায় দুই ধরনের কাজ করবো, একটা বানানো আর একটা কম্বাইনে কাজ করবো। তো এখন আমাদের আমরা হইলো এটা হইলো লেখা লাগবে না, এটা হলো আমরা বানানো কালির কাজ করবো, এটা বানানো কালি। তো বানানো কালির কাজ যদি আমাদের যদি এটা হয়, তাহলে বানানো কালির কাজে আমরা ডিজাইন যেরকম খুশি এরকম ডিজাইন হাজার রকমের, এর কোনো রকমের শেষ নেই। এখনো কিন্তু কাজের নিয়ম কিন্তু একটা, তাই এখন বানানোকালীন কাজের নিয়ম হবে, যদি কোনো বানানোকালীন কেউ কাজ বলে বা যদি বলে আমি এক্সট্রা কালার কাজ করবো, যদি কেউ বলে আমি প্যান্টন কালার কাজ করবো, এগুলো কিন্তু একই কথা, এক একজন এক এক ভাষায় বলে। বানানোকালীন কাজ, প্যান্টন কালার কাজ, এক্সট্রা কালারের কাজ একই কথা, এগুলো একই কথা। এখন আমাদের বানানোকালীন কাজের সময় আমাদের কালারটা দিতে হবে কী হবে, একটু নোট করে মনে থাকবে।
ব্যাকলগ একটা বিশাল, আমাদের ব্যাগটা কলমটা ভরিয়ে দেয়। হ্যাঁ, আমাদের হলো প্রশ্নটা হলো এই যে কাজের ধরন। কালার অনুসারে কাজের ধরন কয়টি ও কি কি? মানে কালার অনুসারে কাজের ধরন কয়টি ও কি কি? তাড়াতাড়ি। হ্যাঁ, এটা কালার অনুসারে ধরন হলো দুইটা। কালার অনুসারে কাজের ধরন হলো আমাদের দুই ধরনের কাজ। দুই ধরনের। এক নম্বরে একটা হলো বানানোকালীর কাজ, আর একটা হলো কম্বাইন কালার বা প্রসেস কালারের কাজ। একটা হলো বানানোকালী, বা ওখানে ব্র্যাকেটের মধ্যে অবলিক দিয়ে লিখে তো বানানোকালী অবলিক এক্সট্রা কালার। হ্যাঁ, অনেকে বলবে এক্সট্রা কালারে করবো, তাতেও বুঝবেন এটা বানানোকালীর কাজ। বানানোকালী এক্সট্রা কালার, আর কি স্যার? আর একটা প্যান্টন কালার বলতে পারেন। প্যান্টো। প্যান্টন কালার মানে প্যান্টন কালার শার্ট আছে, আপনি একটা সিঙ্গেল কালার দিয়ে দেবেন, ওই প্যান্টন কালারের শার্ট অনুসারে ওরা ছাপাই দেয়। ওটা হ্যাঁ, প্যান্টন বুকি আছে আলাদা, ওইটাই আর কি। ওই ওই কালার অনুসারে ওই অনুসারে কালার দেয়, আপনি দিয়ে দেবেন সিঙ্গেল কালার। তো এগুলো একই কাজ। এই এই হলো আর একই জিনিস। প্যান্টন কালার হলে কি হলো, ওই প্যান্টন কালার একটা শার্ট আছে, প্যান্টন কালার একটা নাম্বার দেয়, ওই নাম্বার অনুসারে ওরা প্রেস মেশিনে ট্যাগ বানাই মারি। এটা বিভিন্ন নাম্বার আছে। এরপর দুই নম্বর হলো কম্বাইন বা প্রসেস কালার। এই দুই ধরনের কাজ আমরা করবো সারা জীবন। যে একটু ভালো বুঝবে সে ভালো কাজ করতে হবে, এখন হলো বোঝার জিনিস, এখন মুখস্থর জিনিস না। এই এই তো দুই ধরনের কাজ। এখন পরের প্রশ্ন আমরা লিখি। বানানোকালীর কাজের সময়, কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওটার উত্তর শেষ। কয় ধরনের? দুই ধরনের। কি কি? বানানো আর হলো কম্বাইন। গেল শেষ। বানানোকালীর কাজের সময় কিভাবে কালার দিতে হবে, আমরা যে কাজ করবো এই কাজটা কালারটা কিভাবে দেবো, কিভাবে কালার দিতে হবে? কিভাবে কালারটা দিতে হবে, এগুলো একটু পড়বেন কেন, কিভাবে কালার দিতে হবে। অ্যান্সার, বানানোকালীর কাজের সময়, বানানোকালীর কাজের সময় যে কোনো একটা কালার ইউজ করতে হবে। একটি কালার। হ্যাঁ, যে কোনো একটা বলতে বুঝেছি, ওই যে মূল কালার সাইড দিয়ে সায়ান বাজার ইয়েলো বেলা, ওই যে কোনো একটা কইছি, CMYK। হ্যাঁ, এর যে কোনো একটা। হ্যাঁ অবশ্যই, বানানোকালীর কাজে যে কোনো একটা কালার 100% দিতে হবে। যে কোনো একটা কালার কি দিতে হইবে? 100% দিতে হবে। ধর মনে করেন যে এক কালার কাজ, ব্ল্যাক 100 হইলো, তারপর হলো ছায়ান দিয়েছে, ছায়ান 100, ইয়েলো 100, ব্ল্যাক 100, এরকম ভাবে কালারগুলো 100 দিতে হবে। এরপর লিখে রাখো, কোনো কোনো ক্ষেত্রে সবসময় যে 100 হইবে এর কথা বললেও ভুল হবে। কোনো কোনো ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া যাবে, পার্সেন্টেজ দেওয়া যাবে, দেওয়া যাবে যাবে পার্সেন্টেজ দেওয়া যাবে, দেওয়া যাবে। সেটা হবে যে কোনো এক কালারের, সেটা হবে যে কোনো এক কালারের। কিরকম? মনে করেন যে আমরা যেমন এইটাই, এইটা আমাদের এক কালার কাজের সময় একটা কালার দিলাম, এখন এরকম দুই কালার। দুই কালার বলতে আমরা বুঝে ঘুরবে আছে মনে করেন, এইটা দিলাম কিন্তু আমরা ছায়ান 100, এই ছায়ান 100 দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ড এরকম ধরলাম, ফিল উঠে আছে, এখন এখানে ওই ছায়ানের 10%, এইটা হলো ছায়ান কত 100, আর এই ব্যাকগ্রাউন্ডে দিলাম কত ছায়ানের 10%। কিন্তু ছায়ানের
সায়ানের সাথে অন্য কোনো পার্সেন্টেজ আইয়া মিলবে না, এটা হইতে পারে। এরকম আমরা বানানো কালির কাজে অনেক সময় এটা 100 দিচ্ছি, ওই কালারে একটু পার্সেন্টেজ দিতে আছে, তাই এইটা কালি প্রেস কালি মারবে সবসময় এইটা ধরে, এইটা যে কোনো কালার থাকে এইটা ধরে কালি মিলাবে। কিন্তু এখানে আমাদের কালার আছে এইটার 10 ভাগের 1 ভাগ, কিন্তু প্রেসে যখন কালি মারবে তখন এইখানে যে কালারটা আসবে এর 10 ভাগের 1 ভাগ কালি ওখানে পড়বে, কারণ পার্সেন্টেজ 10 আছে এরকম। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা স্যার কীরকম দিতে পারি আমরা? ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা দিতে চাচ্ছে ওইটার পার্সেন্টেজ দিতে পারবে, কিন্তু শর্ত হইলো ওইটার সাথে অন্য কোনো কালার যেন না ঢোকে। স্যার 100% টেক্সটের ক্ষেত্রে আর ব্যাকগ্রাউন্ড হবে আপনার কিছু কমাই দিতে হবে। যদি স্যার অন্য কালার কিছু মিক্স করি তাহলে কি কম্বাইন হয়ে যাবে? হ্যাঁ কম্বাইন বলতেই তো অন্য কালার যোগ করতে, তাহলে তোর বানানোর মধ্যে আর পড়লো না। এখন যেমন শুধু ছায়া না দিতে হবে, কেন মেজেন্টা দিলে সমস্যা আছে? না স্যার, মেজেন্টা দিলে কোনো সমস্যা নেই, এটা যদি মেজেন্টা দিয়ে মেজেন্টা 10% দেবে, 10% দেয় কি 15% দিলে কি কম্পানি দেবে না, কিন্তু 15 দেওয়া যাবে, 20 দেওয়া যাবে, 25 দেওয়া, 30 দেওয়া যাবে, কিন্তু ওটার সাথে যেন অন্য কোনো কালার আইয়া না ঢোকে। একটা লাগে একটাই থাকবে, বানানোর মধ্যে শর্তই হলো যে কোনো একটা কালার ঢোকবে, এর মধ্যে 2টা কালার আসতে পারবে না। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। মানে এটা সায়ান দিয়েছি, সায়ানের সাথে কি অন্য কোন কালার ঢোকছে? ঢোকে নাই। এটার মধ্যে সায়ান ওই 100, কিন্তু অন্য তিনটা কি 0, এই হইতে পারে। স্যার এখন পজিটিভে আপনার সায়েন্স আর অন্য কোনো কালার ছাড়া যাবে না? অন্য কোন কালার সায়েন্স ছাড়া ব্ল্যাক আর ব্ল্যাক না বানানো কালির কাজে যা খুশি তাই করা যাবে। আমি এখানে সায়ান দিছি কত 100, এখানে এটাতে সায়ান ছাপতে তা না, বানানো কালির কাজে হইলো যে কোনো কালার সে মারতে হবে, ম্যাজেন্টা যদি ম্যাজেন্টা লাল মারতে পারবে, সবুজ ব্লু, দুনিয়ার চোখ খুললে যা কালার দেখতেন বললেই হবে যে আমি এইটা স্বর্ণ চাইছি, এইটা রূপা চাইছি, এইটা সবুজ চাইছি, এটা ব্লু চাইছি, যে কোনো কালার কইলেই প্রেস মারি দিতে। কিন্তু যদি এইটার সাথে যদি অন্য কালার মিক্স থাকে আর হইল না, আর পারবে না, এইটা হলো শর্ত। এই জন্য আমাদের দেখো গার্মেন্টস আইটেমের যত কাজ আছে আমাদের আমরা কি করি এরকম সিঙ্গেল কালার দিই। প্রেস কি করে, ওই যে প্রেস থেকে গার্মেন্টস থেকে যে কালারের যে মানে হ্যাংটাকে যে স্যাম্পলটা দেয় ওই স্যাম্পলটা আমরা কি করতে হয় প্রেসে দিতে হয়, তো ওই স্যাম্পল দিয়েই কালি মারিয়ে দেয়। আমি কি কালি বানাই দিই নি, আমি কি ওই কালার দিছি না, ওরা ওইটার স্যাম্পল হইলো তোমার কাজটা দেবে। এই জন্য বোর্ডে আমাদের স্যাম্পলগুলো, এই স্যাম্পলগুলো আমরা ম্যানের কাছে দিয়ে দিই। এখন তোমার হলো কাজ হইলো একজন ডিজাইনের দায়িত্ব হইলো পজিটিভটা ঠিক মতো দেওয়া, যে 2 কালার কাজ হবে এটা পজিটিভগুলো 100 আছে কিনা, একটার সাথে একটা মিক্স করলো কিনা, মিক্স কালার হইলো না, তাইলে আর পজিটিভ দেওয়া ছাপতে পারবে না, বলবেন না তাইলে আর যে কালার ও কালার আনতে পারবে পজিটিভ না। মিক্স যা করা এই বোঝা কথা হইলো কি, এক কালার কাজের সময় 1 পথ কালার থাকবে, 2 পথ কালার থাকবে না। এক কালার কাজে 2 কালার কাজের সময় 2 পথ, কালো আর ছায়ান দিস না, অন্য কোনো কালার আছে না স্যার, এটা হলো এই, এটা আমাদের যদি এটা বাতও দেয় এই, এটাও 2 কালার, আর এটার সাথে যদি সায়ানের পার্সেন্টেজ দিয়েছে তাও 2, কারণ এই সায়ানেরই দিয়েছে, অন্য মেজেন্টা দেয় না, ইয়েলো দেয় না, এটার নাম হলো 2 কালার। এরপরে আমাদের এরপর আসবে 3 কালার, 3 কালার কাজ করব। তবে আমি বলছি যে এখানে 1 কালার ডিজাইন হলেই 2 কালার কালার হবে, 2টা ডিজাইনও হবে 2 রকম। তখন এইটাকে বলছিলাম যে এইভাবে কীভাবে করা যায়, যেমন কালার একটু চেঞ্জ করে দিলাম, তারপরে একটু টাইপের কালারটা একটু চেঞ্জ না করি, আমার ফন্টটা চেঞ্জ করে দিলাম, এই ডিজাইনটা একটু অন্যরকম করি। অন্যরকম বলতে কী করবো, এটার মনে করে যে এই আছে, এটাকে কপি করলাম, কপি করিয়া এটাকে ফন্ট পেজ দিলাম, এই বেল দিতেছি, কিন্তু এখন বেলটা মনে করি যে এখানে কী দিয়ে দেবো, এটা দেখা যায় যে এইরকম যেটা বেশি হয় এইটাই দিই, এখানে মনে করেন একটা বেল দেবে, এই একটা লাইনের জন্য কতটুকু সলিড লাগবে এই বুঝে দেবে, এই ধরেন এখানে এই দিয়ে দেবে। এখন এখানে কি দেবো, এই ইমেল নাম্বারটা দিয়ে দেবো, ওখান থেকে কাট করলাম, আগে ছিল কিন্তু একসাথে, যখন বেলটার মধ্যে ওই নাম্বারে আলাদা টাইপ করবো, একসাথে রাখবেন, এখানে পেজ দিলাম, এখন এইটাকে এখানে আনলাম, এই আর মাঝখানে বসে। এখানে কিন্তু যখন এখানে কি হবে, এই বেল্টের মধ্যে যখন এই লেখা বসবে তখন যে আমরা শর্ত দিয়েছিলাম যে এই 5 mm এর বাইরে জানিয়ে না যায়, কিন্তু তখন এখানের বেলায় হবে না, এখানের বেলায় এটা প্রযোজ্য হবে না, কারণ হলে এখানে 5 mm পরে যদি বেল দিই লেখাটা দিই কিন্তু অনেক মোটা হয়ে যায়, তখন আর ভালো দেখা না। এই জন্য আমাদের এই যখন বেল্টের মধ্যে হবে তখন বেলটা যা দেবো বেলটার ঠিক মেডেলে জানি টাইপটা থাকে যাবে, তাতেই হবে, তখন ওই 5 mm এর বাইরে নিতে হবে। এই আর একটা জিনিস মনে রাখবেন যে এরকম যখন বেলটা কালো হোক, ব্লু হোক, ডিপ হোক, তখন এখানে টাইপটাকে বোল্ড করে দেবে, বোল্ড করে না দিলে টাইপটা ছাপার পর দেখা যাবে সে কনসেপ্ট, আর একটু মোটা করে দিলাম, এখন টাইপটা ক্লিয়ার আসবে। এখন
আমাদের টাইপ শো করে না স্যার একটা প্রশ্ন স্যার বুঝিনি টাইপটা অনেক সময় শো করে না এই কালারটা দেওয়ার পরে এই তো ফ্রন্ট পেজ দিলাম এই ওই টাইপটা শো করবে আছে নাই কেন স্যার এটা স্যার এটা তো ফ্রন্ট পেজ মানে কি একটার উপর একটা উপর দিয়ে ভরে উপর দিয়ে বলে টাইপটার উপর দিয়ে পড়ছে দেখেন আই বিকাম তো এখন আমাদের কি হলো টাইপটা রয়েছে নিচে আর গ্রাউন্ডে রয়েছে উপরে তো এখন গ্রাউন্ডের তলে ফেলাইতে হবে তলে ফালানোর জন্য কি এই গ্রাউন্ডে ধরলাম গ্রাউন্ডে যদি ধরি তাহলে পাঠাইতে হবে সেন্ট টু ব্যাগ সেন্টিগ্রেড আর যদি আমরা আটওয়ার্কে যাই কন্ট্রোল ওয়াই তো হলো আটওয়ার্কের এরিয়ার দাগ এই টাইপটা ধরলাম এই টাইপটা কি হবে হোয়াইট আছে কিন্তু দেখা যায় না কারণ কি সাদাটা তল দেখা যায় কেন এখন এই যে এই মাউস প্যাডটা রাখছি এখন কি নিচের গ্লাসটা দেখা যায় দেখা যায় ভিতর থেকে এটা তো এই মাউস প্যাডে ঢাইকে রইলো এখন ওইটা যদি উফরে আনি তাহলে সে দেখা যায় এখন এটাকে ব্রিং টু ফ্রন্ট বলে শিফট কন্ট্রোল সাতটাকে ডান পাশেটাই তাহলে আসবে স্যার একটা প্রশ্ন স্যার স্যার আমরা যখন দুই কালারের কাজ করব তখন ডিজাইনাররা তো স্যার পজিটিভ দুইটা বের করবে অবশ্যই স্যার এখন সেই ক্ষেত্রে স্যার আমরা মানে কিভাবে পজিটিভ দুটাই করব কিভাবে কি যে আপনার ভিজিটিং কার্ড আপনার দেখা গেছে একটা সায়ানের ব্যাকগ্রাউন্ড হইলো আর কোম্পানির নামটা সায়ান আর এগুলো আপনার ব্ল্যাক কিংবা অন্য একটা কালার একটা 100% কালার তো আমরা এখন আপনার এটা পজিটিভ কিভাবে দেব পজিটিভের কথা পর এখন ওই যে যা বুঝেছি সেটা বুঝে পজিটিভ তো অটোমেটিক বের হয়ে যাবে ফাইলটা পাঠাই দিলে এটা সেপারেশনে দিলে অটো বের হয়ে আসবে এটার জন্য আপনার কিছু করতে হবে না এটা অটো বের হয়ে যাবে সেটার পরে আসতেছে এখন হলো আমরা কালার দিমু আমি এইটা বুঝি আগে এখন হলো আমাদের হলো এটা দুই কালার কাজ এটা একটা হলো ব্ল্যাক আর একটা কি ছায়া এই দুই কালার কাজ করলাম এখন যদি এটা যদি এই ব্ল্যাকের সাথে রাখছি এখন এটা কি ইচ্ছে করলে আমি এই ছায়াটা রাখতে পারবো কিন্তু না মেজেন্ডা রাখতে পারবো মেজেন্ডা রাখলে তো তিন কালার হয়ে গেল আমার টার্গেট দুইটা কি দিয়ে করতেছি ব্ল্যাক আর ছায়া যত কিছুই করি ওই দুই কালারের মধ্যে সীমাবদ্ধ অন্য কোন কালার যাওয়া যাবে তা তো কালার বেরিয়ে গেল এই ভিজিটিং কার্ডের জন্য এই বিজনেস কার্ড না সারা দুনিয়ার কাজের জন্য যদি আমি একটা লিফলেট করতে আসি দুই কালার করবো ওই একই নিয়ম কিন্তু আমাদের এই প্রিন্টিং লাইনে যত ধরনের কাজ হবে আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে বুঝাইতে চাচ্ছি সারা দুনিয়ার কাজ করার দরকার নাই একটা কাজ ভালো করে বোঝেন সারা দুনিয়ার কাজ করতে হবে এটা যে শুধু ভিজিটিং কার্ডে এই নিয়ম আমি যখন একটা মেমো করতে যাবো সেখানে আর এক নিয়ম তা কিন্তু না প্রিন্টিং এর নিয়ম কিন্তু একটাই এই জন্য একটা নিয়ম বুঝলে কি ওগুলো করা যাবে একই নিয়মে কাজ করবো তাই এখন এইটা করলাম এই স্টাইলে এটা করলাম একটু এই এখন এইটা করবো আমি আবার তিন কালার কিন্তু ডিজাইনটাও হবে আবার তিন রকম এখন এটারে তিন কালার করবো তাইলে দুই কালার তো আছেই ব্ল্যাক আর ছায়ান আছে এর নামটারে করতে চাচ্ছি অন্য কালার কি দেবো আপনার মেজেন্টা দিয়ে মেজেন্ডা দেই আমার কালার তো সাইডটা তিন দুইটা তো হয়ে গেছে আর হাতে আছে কি মেজেন্ডা আর ইয়েলো এই মেজেন্ডা দিয়ে দেবো এখন আমরা যদি মনে করি যে এখানে আবার এটা ডিজাইন একটু এই তিন পাতা হয়ে গেছে কিন্তু আর এর সাথে যদি মনে করি যে আমি মোবাইল নাম্বারটার ওই মেজেন্ডা দেবো কোনো অসুবিধার কিছুই নেই পাঁচটা দিই ওই কালারে কোনো অসুবিধা নেই এইটার এটি এক কালার হবে ছাপা এটা আলাদা হবে কালো যতগুলো আছে হয়ে গেলে আলাদা কালার এই তিন কালার হয়ে যাবে এখন এটা হবে অন্য স্টাইল কি করবো এখন এখানে ওই জন দেশ ওইটাই দেই ওইটার জন্য পিডিএম কিন্তু আমি কিন্তু পিডিআই কিন্তু বলা মানে কিন্তু জানো কিনা জানি না খেয়াল করে আমি কিন্তু বলছিলাম যে এই যে ভিতরের যে দাগটা এই যে দাগটা এই দাগটা কইছিলাম কোনো কাজের জন্য কেউ ইউজ করবেন না এটা শুধু মার্জিনের জন্য আমি ইউজ করতে হয়েছি এইটা যে ডিবেট দিছো এখানে তাই এখন এই কালারটা তো এখানে আর ছাপায় আসবে না নিচে আসবে না এখানে আসবে না ডিবেট দিতেছো ওইটা লাগে আমরা ডিবেটটা হবে বাইরাটার সাথে ওটা শুধু মাপের জন্য দিছি ওটা কোনো কালার দেওয়ার জন্য দিই না ওটা কোনো কামের জন্য দিই এখানে এই এখন আমি ওইরকম একটু বাঁকাই দেবো কালার এই বাঁকাইয়া এরকম হবে এই দিয়ে পয়েন্টটা বসাই কি টান রাখলাম এই মাঝখানে আর একটা টান এই আর একটা টান দিলাম এই দিক এই আর এটা কি করবো যখনই কোনো পাত করবো কি রাখবো এই ফিলে আছে এই স্টোক দিলাম আবার স্টোকটাকে আমি ফিল করবো খেয়াল করে এই অ্যারোতে টিপ দিলেই যাবে আমরা লাগবে স্টোক আর ফিল হয়ে গেছে কোনো কিছুই নেই এই অ্যারোতে টিপ দিলেই হয়ে গেল আবার এটা লাগবে ফিল এই একটু অ্যারোতে টিপ দিলেই হলো অ্যারোতে টিপ দিলে কি হয় কালার রোটেশন হয় ফিলের কালার স্টোক আসে স্টোকের কালার ফিলে যায় মানে বিপরীত হয়ে যায় এখন আমাদের এইটাকে একটু মডিফাই করবো মডিফাই বলতে এই যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টান দিলে লেস দেখা যায় এই লেসটা একটু টান হয় এরকম একটু উপরে না এতটুকু রাখবো না কি করবো অনেক সময় এটা ধরতে গেলে ভিতরে বক্সা ধরে যায় এটা টান দিলে ভিতরে বক্সা কোন ভিতরে বক্সা ধরে ভিতরে যে মার্জিনের জন্য যে দাগটা দেওয়া হয়েছে সই দেখেন আমি কাম করবো কিন্তু ধর্ম কান আমি নাক ধরবো কিন্তু কান ধরতে গেলে কানেই ধরতে চেষ্টা করবো আমি আর ধর্ম এইটা ক্লিক করবো আর এটাই টিপ দিলে তো ওইটা ধরবি
লেসগুলো কিন্তু সাদাটাতে টিপ না দিলে কিন্তু দেখা যাবে। কোন জায়গায় টিপ দেবো? এই যে মাঝখানে একটা অ্যাঙ্কর বা এখানে, এই যে নেই, তাতে কি হবে? সামনের পয়েন্টটাও দেখা যাবে, নিচেরটাও দেখা যাবে। এই এখন আমরা কাজ করতেছি কোথায়? নিচে। এখন মনে করি এটাই আমরা ডিস্টার্ব করবে, এটাকে লক করে দিই, কন্ট্রোল টু। এই এখন আমাকে আর এটা আর ধরবে না, আমরা ওই দেখো এটা হবে, ওটা লক করে দিয়েছি, হাইট না। এই 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 দেখো, এই মাথাটা ধরি, এই এখন এটা এমনভাবে টানবো যে এই বেলটা জানি এই টাইপের উপরে না লাগে, এই ফাঁকা দিয়ে নেবো। এই দিলাম। এখন মনে করো এই দিক দিয়েও কিছু কাজ করতে হবে, এই দুই দিকেই আছে। এই এটা উড়ে ধরো না, ওই ধরো, যা কিছু করতে হবে। আর যদি মনে করো যে না এখান না এইটার আর একটু উড়ে যাচ্ছে, তখন এই পয়েন্টটাকে ধরিয়া এদিকে উড়ে দিয়ে এখন আবার এইটাকে ধরে আর একটু মনে করো এই সেটটা নামাই দেবো, বুঝতে পারো? এই এখন মনে করো এইটা আর একটু রাউন্ড করতে যাচ্ছি, তখন এখানে যাইয়া এখানে যাই আমাদের এই এখন যদি বুঝি যে না আবার এইটা করতে গেলে এই ব্যথাটা আবার লাগিয়ে গেছে, তখন এখানে অল্টার ধরবেন, অল্টার ধরলে এই পার্টটা লড়বে না। আর এই জায়গা থেকে হয়েছে, মানে কিন্তু হয় না। এখন আবার কি হইলো, এখানে আবার একটা হয়ে গেছে, আবার একটা বোঝার মতো হয়ে যায়। এই জন্য বাসটা কোনভাবে নিলে ভালো দেখা যায়। এখন কি করব, এখানে আমি একটা কালার দেবো, এখানে কালার দিতে কি লাগবে? এখানে কালার দিতে হইলে এটা ডিবেট লাগবে। ডিবেট শিখাইছিলাম, এখানে ডিবেটের কাজটাই হলো এখানে একটা আলাদা একটা পার্ট করে দেওয়া। তা এখন হলো আমাদের হলো এইটা, এই যে ধরলাম এটা গ্রুপ আছে, গ্রুপ ছেড়ে দাও। আমরা গ্রুপ করুন কখন? কাজটা শেষ হইল, আনগ্রুপ করে দিলাম। এখন এইটা ধরলাম, আর ডিবেট দেবো কোনটা দিয়া? ডিবেটের কিন্তু শর্ত আছে, শর্ত না মানলে কিন্তু হবে না। আমরা এই যে লাল রুলটা টানলাম, এই রুলটা দিয়ে ডিবেট করুন কারে? এই যে ভিজিটিং কার্ডে মাপটা নিয়েছে এইটারে। তো এই যে রুলটা দিয়ে ওই বক্সটাকে ডিবেট করবো, এই রুলটা ওই বক্সের তুলনায় একটু বড় হইতে হবে। এটা একটু বড় আছে, এদিকে একটু বড় আছে, কি খেয়াল আছে? একটু বড় আছে, কিন্তু যদি একটু শর্ট থাকে তাহলে কিন্তু ডিবেট হইবে না। তো এটা আমাদের একটু বড় আছে। এখন আমাদের এইটার এটা ডিবেট দিই, এই পাঁচ পয়েন্টের জায়গায় এই ডিবেটে ক্লিক করবো। এই যে ডিবেটার কি হবে? এটা কাইটে পড়ে যাবে, বাড়তি অংশটা কাইটে পড়ে গেল। এখন যদি এখানে কালার দিতে চাই, এখন যদি কালোটার দিকেও কালার দিতে চাই, কালার কিন্তু পুরোটা হয়ে যাবে। কারণ কি, কালোটার কাজটাই তো পুরোটা ধরা। যখন আমরা ডিবেট দিই তখন একটা গ্রুপে থাকে, তখন নির্দিষ্ট পার্টে কালার উপরে নিচে কালার দেওয়া যাবে, তখন সাদাটার কাজে যাবে। এই এখন কিন্তু নিচে ধরে নাই। এখন ভিতরে কালার দেবো, ভিতরের কালারটা কি? ফিল স্টক, ফিল। তাহলে ফিল্ড উপরে আপনার মনে হয় জানি, এটা ফিল স্টক কিন্তু এখনো বোঝেন না। কিন্তু বলছি ব্যাকগ্রাউন্ড ফিল আর টাইপ ফিল, আমরা কাজই করবো, কিন্তু এই সারা জীবন আর কোনো কাজ নেই। কিন্তু যখন টাইপটা কালার দেবেন তখন এর কালার যাবার আগে এখানে তাকাই যাবেন ফিল আছে কিনা। যখন আমরা এখানে ভিতরে কালার দেবো তখন ভিতরে ফিল্ডে উঠে আছে কিনা। এই এখন আমরা কি দেবো, এটা কোন কয় কালার? 3 কালার করবো। এইটার হলুদ চার কালার তো নাকি? ও আমি 3 কালার, 3 কালার, তাহলে তো আর ইতে দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে, 4 কালার হয়ে যাবে। তখন আমরা কি করবো, একটা পার্সেন্টেজ হইতে পারে, এটা সায়ানের পার্সেন্টেজ হইতে পারে, এই কি 15 কালার দেওয়া যাবে, সায়ানার হইতে পারে, মেজেন্ডার হইতে পারে, ব্ল্যাক হইতে। এই যে 3 কালার কাজ করছি এর মধ্যে ব্যবহার করতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। কারণ যে কোনোটার মধ্যে একটা দেন, স্যার যদি এটাতে পাক অনেক সময় যদি না মিলে তাহলে ইয়াটা কালারটা হয় না, বুঝি না। মানে এই যে ইয়া করলাম না, পাক করলাম না, যদি জায়গার সাথে না মিলে অনেক সময় একটা রুল টানলাম, মানে ওই যে সিজার দিয়ে ইয়া করার পরে যদি এটার সাথে না মিলে তাহলে আর ইয়া হয় সিজের দিয়ে কাজ করলাম তো পেন টুল দিয়ে, সিজের ভালো লাগে না, পেন টুল না স্যার, এই যে এটা দিয়ে ইয়া করলে এই যে বক্সটা আছে, বক্সটা দিয়ে এই ওটা কাজটা কাছে নেই, ওটা কাজটা সমস্যাটা কোনো না। কারণ এটা ধরলাম, ধরলে এখন এই যে নাইফটা কাজ আছে, এটা তো আমাদের এই বাইরে থেকে যাইতে হবে, ওটা তো ডিবেটের মতোই, এটা থেকে অ্যাঙ্গেল হইবে, এটাকে ওভার করতে হইবে ওই ডাক্তারে। এখান থেকে আবার শুরু করি এবার পার দিয়ে, এটা বাইরে গেলাম, ওই বাইরে থেকে শুরু করলাম, এই তো হয়ে গেল। তা না আর কি আছে, এখন শুরু করে এইখান থেকে এই তো তাহলে ডিবেট আমার এটা ডিবেট করতে হলে যদি বাইরে থেকে লাগে, এই যে ডিবেট করলাম এটাও বাইরে থেকে আসছে আর এটাও বাইরে থেকে আসছে। যা করি একটু কথাটা একটু খেয়াল করার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন, তাইলে হয়ে যাবে। এখন এখানে আমাদের কি করবো, এই এটাকে সেন্ড টু ব্যাক, কিন্তু এই সাদাটা থেকে হইবে না,
সেন্টু ব্যাগ যখন দেবে এই কালোটা থাকতে হবে, পুরো জিনিসটা ধরে থাকতে হবে। এই আমাদের সেন্টু ব্যাগ কিন্তু এখানে এটা থাকলে হইবে না, এখানে একটা কাজ করতে হবে। এটা সেন্টু ব্যাগ যদি ডিভাইডের পরে দেই, এটা কালোটা ধরতে হবে, কালোটা ধরে হেরবো সেন্টু ব্যাগ। এই এখানে আমাদের এই হয়ে গেল। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হইবে, এখন আমরা এই যে ডিজাইনটা 3 রকমের হয়ে গেল, কালার 3 ডিজাইন। এখন আমরা যখন পার্টিতে প্রুফ দেবে তখন এখানে এই বক্সটা থাকবে, কিন্তু এই মাঝখানে যে একটা দাগ আছে এইটা বর্ডার এটা থাকবে। স্টক নান করে দিতে হবে। এখানে এটি আমরা করবো সেই স্টক নান করে দিতে হবে। নান করলে হবে না, দেখেন এই স্টোরটা নান করে দিলে পুরোটা তো চলে গেছে। পুরোটা চলে গেছে, কারণ এটা ডিভাইডে পুরোটাই একটা। স্যার আমরা যখন 3 কালারে কাজ করবো তখন স্যার ছায়া আর মেজেন্টায় কাজ করতেছি, তখন এই অবস্থায় স্যার আপনি যে ইটা দিলেন, যে রিভার্সের মতো যেটা দিলেন, ওটা স্যার 2 কালারের মধ্যে কম্বিনেশন করলে হবে না, না এক কালারে করতে হবে? আমরা কাজ করতেছি কি বানানো না কম্বাইন? বানানো বানানো কালে নিয়ম কি কইছি, বানানো টেবিলে একটা হান লাগে না জানি কইছি, বানানো কালের কাজে কিন্তু যে একটার লগে একটা ঢুকানো যাবে না, এই শর্ত দিয়ে দিছি। বানানো কালের কাজে একটার সাথে আরেকটা ঢুকতে পারবে না। আমরা কিন্তু বানানো কালে কম্বাইনে আমরা আসেই না, কম্বাইনে আগে শেষ করি না, এই বানানো শেষ করি না, এরপর কম্বাইনে যাব। এখানে আমাদের এখন এইটার এই দাগটা আমাদের কি থাকবে না, দাগ থাকবে না, শুধু আউটলাইনে থাকবে। তখন এটার কি করবেন, এটা নান করলে তো সব চলে যায়, আগে এটাকে কপি করবেন, এই কপি কন্ট্রোল সি দিলাম, এবারে নান আর নাই। এইবার যেটা কপি করছে এটাকে ফন্ট পেস্ট, কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পর এখন এটা আছে, এর একটা পার্ট, এর একটা পার্ট, এখন এই 2টি পার্ট আছে, এটাকে ইউনিট দিয়ে দেবেন। 10F যদি কাজ করে বা পরবর্তী সময় ডাইরেক্ট কাজ করে না, তখন অল্টার যদি এখানে ইউনিট ক্লিক করবে, ইউনিট ডিভাইড যেহেতু কি হয়ে গেল, একটা হয়ে গেছে, 2টা পার্ট ছিল একটা হয়ে গেল। একটা হইয়া এখানে এটা মানে ফিল্ড অটোমেটিক চলে গেছে। যদিও অনেক সময় চললে না যায়, এরকম অনেক সময় হয়ে যেতে, যে কোনো অন্যটা কালার আই পড়তো, অসুবিধার কিছু নেই। আমার এক পার্ট হয়েছে কিনা, এক পার্ট হয়ে গেছে, এখন এইটাকে স্টক দিয়ে দিলাম। তাহলে কি হইলো, এই দেখেন এইটার মধ্যে রাখছি ফিল, আর এইটা যেটা ফন্ট পেস্ট করছি এইটা রেখে দিলাম স্টক। স্টক নান করে দিয়েছে। এই স্টক দিছি, ফিল নাম করে দিছি, কারণ ফিল তো আমি আগেরটা রেখে দিছি। দেখেন আবার বোঝেন না মনে হয়, এই দেখেন এই এই বেশি ফার্স্টে কি করবো, এটা ধরলাম কপি, কোনটা দিয়ে ধরতে হবে, কালোটা দিয়ে, কিন্তু কালোটা দিয়ে মানে এইবার দেন, দোনো পার দেন, ধরে দেন, শুধু বাইরের বক্সটা হ্যাঁ শুধু বাইরেটাই। এবার এটা থেকে মূলটা থেকে স্টকটা বাদ দেবো, ফিল থাকবে। এই আমার ফিল, এইটা এই ভিতরেটা রইল, এখন ফন্ট পেস্ট দেই। এখন এটা থেকে কি করবো, ইউনিট, এই ইউনিট দিলে কি হবে, এখানে যে একটা পার্ট ছিল দুটি একসাথে হয়ে গেল। এখন আমাদের একসাথে হইয়া এই টোটালটা একটা বক্স হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে এইরকম করার পর ফিলে ভরিয়ে যায়, ফিলে ভরিয়ে গেল, ফিলটাকে আমরা স্টকে নিয়ে আসি, এইভাবে এই কাজটা করবো। তারপর কাম শেষ, এই গেল 3 কালার কাম শেষ। এরপর হলো 4 কালার। এখন হলো কান পার্টির বড় প্রুফ দেবো, প্রুফ দিলে দেখা যায় যে এখানে এটা গেল কি, আসলো না কেন, এটা যে আমরা এখানে আনতেছি, এই ওটা আসতেছে না, এর কারণে এখানে লক খুললে আনতো, এখানে এই বুঝতে হবে কেন আসলো না। এখন এখানে আমরা পার্টির যখন প্রুফ দেবো তখন এটা, কিন্তু এই যে দাগটা আছে যখন এটা পজিটিভে পাঠাবো তখন কিন্তু আমার এই দাগটাও থাকবে, তখন এটাও নাম করে দেবো, ফালাই দেবো না, নাম করে দেবো। কিন্তু পার্টির যখন লেজারে প্রুফ দেবো তখন আমাদের এই দাগটা নয়, তার কার্ডের এরিয়াটা যে কি মাপ করলো সে বুঝতে পারবে না। এই জন্য আমরা প্রুফের সময় বাইরের মাপটা রাখবো। হলুদ মনে করেন এইটাই, এই যে জিনিসটা আছে, এই যে বেলটা দিছি, এখন মনে করেন যে এখানে আমাদের কাজ করে কয় কালার, এটা 4 কালার হবে, 4 কালার হবে। এখন আমাদের মনে করেন যে এটা আমরা মনে করি যে 3 কালার আছে, নিচে একটা বেল এই এটা ধরলাম, এই কপি করার পর ফন্ট পেজ দিলাম, এই ফন্ট পেজ দিলাম, শুনলে এখানে টাইনে দিলাম। মনে করি যে এখানে কোনো কিচ্ছু দেবো না, খালি একটু বেল দিয়ে দেবো, আলাদা একটু ডিজাইনে, কোনো কালার হবে। এটা আমি গোল্ডেন কালার ছাপো, কি ইয়েলো দিয়ে দেবো, এটা ছাপা হবে গোল্ডেন কালার, এরকম গোল্ডেন কালার এই দিয়ে দিলাম। এখন আবার চাচ্ছি যে এই কালারটার
সাথে এখানে একটু গোল্ডেন কালার একটু 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 বেল আলাদা একটা build। তখন এইটা আমি দুইভাবে দেখাই। এটা হলো এখানে, এটা যদি ধরেন এটার অ্যাঙ্কর পয়েন্টটা কই, ওই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন, এখন কিন্তু এদিকে এক পার্ট এদিকে এক পার্ট, দুই পার্ট মাত্র। আর যদি অ্যাঙ্কর পয়েন্ট আপনি দুইটা থাকে তাহলে দুইটা ধরবেন, যদি তিনটা থাকে তিনটা ধরবেন। এবার এই কপি করবেন, কপি করার পর ফ্রন্ট পেস্ট, এই কন্ট্রোল এফ, এফ দেওয়ার পর এখানে স্টপটা এখানে দিয়ে দেবেন। এই দেখো হলো দিয়ে গেল, এই হয়ে গেল। ঠিক ওই ওই সাইডটাই কপি করছি, ওই বাজে বাজেই ওটা স্টপ দিয়ে দেবেন। বাজে তার মানে স্যার পুরো পার্ট স্যার কপি না, শুধু স্যার ওই ইয়েটা পার্টটা, এই পার্টটা কপি হয়েছে, এই পার্ট শুধু পার্টটা। কারণ সাদাটা কাজ হলো ওই নির্দিষ্ট অংশ ধরছে, এন্ড অ্যাঙ্কর পয়েন্ট ধরলে এগুলোটা ধরছে, ডাউনটা ধরছে, অন্যগুলো ধরে না। এই একটা নিয়ম। আর এক নিয়মে করতে পারেন, এটার একটা কপি করলাম, এন্ড করে না আমি এরকম দেখতে চাচ্ছি, ফালাই দিলাম, না এটা না, এটা ফালাই দিলাম, এটা নিয়ে আসি। এখন খেয়াল করেন যে এখানে এইটারে কপি করলাম, এইটা যে ডিবেট দেওয়ার একটা পার্ট হয়েছে না, এটা কিন্তু পার্ট, নিজে একটা পার্ট, এই পার্টটাকে কপি করলাম। কপি করার পর এটাকে আবার ফ্রন্ট পেজ দিলাম, টোটাল এই সাইন্ডার পার্টটাকে কপি করছি, অল্টার ধরে কপি করছি। কিন্তু অল্টার ধরে কপি করলে কি হয়, পুরো জিনিসটা ধরে। কিন্তু সাদা রাত দিয়ে অল্টার ধরলে অল্টার কি প্লাস চিহ্নটা আসে, এটার কাজই হলো পুরো জিনিসটা ধরা। কপি হয়ে গেল। এখন মনে করেন এখানে এটাকে এই হলুদ দিয়ে, এখন এই হলুদটা হবে নিচে, সাইনটা নিচে থাকে, এটাকে সেন্টার ব্যাক আমরা শিফট কন্ট্রোল সেন্টার ব্যাক, এই রাখতে দাও। এখন কি দেখা যায় না, এই সাইনের বেল্টও যা, হলুদের বেল্টও তা একই, এখন আর দেখা যাবে না। এখন আমরা কন্ট্রোল কেতে অল্প দিয়ে দাও, এই পয়েন্ট কত অল্প দেই, পয়েন্ট ধরো 25 mm বা 2 mm দিয়ে দিলে এত কি হবে, অ্যাক্টিভে কতটুকু নামবে, 1 mm এর 4 ভাগের 1 ভাগ নামবে। এই এটা একবার দেন, এই নামলো। এর মধ্যে না আর একটু হলুদ দরকার, আবার নামাই দেওয়ার একটা মনে করে আরো লাগবে, এরকম তোমার যতটুকু দরকার না, কেন ওই বেলটাই টোটালটা নামতে আসছে। এই এখন এটা স্টক দিয়ে করতেছে, এখন করতে বিল দিয়া, এই আর ওই বেল এইটাকে এরকম করা, এখন ওই বেলটা নামিয়ে গেল, এটা তো সাইনে দেখে রয়েছে। এখন ইচ্ছে করলে আমরা এটাকে ওইরকম ভাবে এই যে কোনো কালারে আমরা যখন ফরকা লাগাবো তো আমরা যে কোনো কালারে আমাদের আসবে। এখন করতেছি তো টার্গেট বানানোর কাজ তো বাইরে যাওয়া যাবে না। ভিতরে এটা ধরবো কিভাবে? মানে ভিতরে যে ওই যে হলুদ কালার এটা হলুদ কালারটা ফানপেজ দাও না, ফানপেজ দিলে তো ওটা তো ধরাই রইলো, ওটা সেন্ট ব্যাগ দিয়ে এরো দিয়ে নামাই দেবো কন্ট্রোলকে দিয়ে, আবার করি আমি ফেলাই দিলাম। এই খেয়াল করি না এখানে আমাদের এই যে এই পুরো গ্রুপ আছে, গ্রুপের মধ্যে থেকে আমাদের নির্দিষ্ট অঙ্ক ধরতেছি, অল্টার ধরিয়া টিপ দেবে নেই। এখন কি ধরতেছে, ডিলিট করে দেখেন যে কি ডিলিট হইলো, ওই বেলটা ধরছে, ডিলিট হয়েছে, তার মানে বেলটা ধরছে। এখন কন্ট্রোল জেড দিয়ে এটারে এই কপি করলাম, আমার টার্গেট হলো ওই বেলটা ধরতে চাচ্ছে। আর যদি এরকম সাদা দিতে টিপ দাও তাহলে হইবে না, কিন্তু অল্টার ধরে ধরতে, অল্টার ধরে দল কি হয়েছিল, পুরো জিনিসটা ধরছে, পুরো এক কালার 100%, কালোটার দলে যেমন পুরো ধরে এলো। এখন এটার উপরে ফ্রন্ট পেস্টে তো এখন তো এটা আমি আসি, এই এনার তো ধরাই আছে হলুদটা, তারপর হলুদটা ধরবো কি হবে, এখন এটাকে সেন্ট ব্যাগে ফেলাই দিলাম, এই তলে ফেলাই দিলাম। এখন আর যদি ওই যদি ধরা আসি এটা নামাই দিলাম, শেষ। এই গেল আমাদের স্যার একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যখন স্যার প্রথম মানে আমার ওই সময় প্রশ্নটা তাড়াতাড়ি চলে গেছে না, করতে পারবো না। So, যখন আমরা এটা এই পাশে আনলাম, একটা কাজ করছেন আপনি, সেটা হচ্ছে আপনার এটা সিলেক্ট করছেন, আপনার এই দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে কিবোর্ড থেকে আপনার এটা মানে বাদ হয়ে গেছে, কিন্তু এটা চলে আসছে স্যার, ব্যাগ নিয়ে আসছেন, এটা কীভাবে আসছে? বুঝি না কথাটা। মানে যখন আমরা এই পাশ থেকে এই পাশে কপি করে আনলাম, তখন স্যার প্রথম আপনার এটা সিলেক্ট করছিলেন, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিয়েছিলেন, তো দুটাই ডিলিট হয়ে গেছিল। তো পরে আমরা ফালাইছি আবার, স্যার এটা হ্যাঁ। মানে একটা কিবোর্ড থেকে এই ব্যাক কমান্ড দিয়ে স্যার শুধু এটা নিয়ে আসছিলেন। এখানে আমাদের হলো এখানে হলো এই ইটা, এখন এইটা ধরবো, এখন এটা ধরতে গেলে দেখা যায় যে ওটা ধরে না, তাহলে এই সাইনটা ধরলাম, সাইনটাকে ধরে কি করলাম, হাইড করে দিলাম, হাই কন্ট্রোল ধীরে ধীরে হাইড করে দিলাম। এখন ধর এখন নাই কেউ, একা ওই হলুদ রুলটাই শুধু এরকম করে ফেলাই দিলাম, স্যার বুঝতে পারছি, এটা ফেলাই দিছি। এখন কি করবো, হাইটটা দেখতে তো সেটা হাইড করে সেটা নিয়ে আসি, এই কন্ট্রোল অল্টার ধীরে দিয়ে নিয়ে আসি। জি স্যার বুঝতে পারছি। এই এখন আমাদের এইটারে কপি করলাম, এই কপি করে ফ্রন্ট পেজ দিলাম, সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম।
এবার আমরা যে ওই 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 কালারে দিয়ে দিই। এখন আমাদের কন্ট্রোল কিন্তু অল্প দেওয়া আছে, এটা আরো দিন নামাই দিই। তাহলে আমাদের এই যে এক কালার দুই কালার, এক কালার কাজের সময় কি করবো, এক কালার এটাও এক কালারের মধ্যে কিন্তু এইটা অনেক সময় এরকম দেই আমরা কালার। যেমন আমরা এইটা দিয়েছিলাম 100, এই নামটাকে বললাম যে না, এখানে কি করলাম, এই ব্ল্যাকের মার্কার একটু 80% দিয়ে দিলাম, করবে 80%, এই যে 80% দিলাম, এও কিন্তু ওই এক কালারের মধ্যে। এটা শুধু ব্ল্যাক ছাপবো আর যে কালারই ছাপবো, কিন্তু এইটা কিন্তু কালার এখানে যা আসবে, এখানে যে 80, এখানে 20%, এটা আছে, এটা 20% কম আসবে। কি বুঝতে পারলাম? এক কালার কাজ যদি হয় এরকম এক পথ কালার, কালকের হলো বাড়ির কাজ থাকবে, মানে এক কালার কাজের সব একটা কাজ করে নিয়ে আসবে, এটাও এরকম। দুই কালার ওইটাই টাইপস অফ দুটো করার দরকার নাই, ওইটাই কপি করে নিয়ে ওইটার মধ্যে দুই কালার দেবো এবং ডিজাইনটা দুই রকমের থাকবে। ওই এক কালার যে ডিজাইন থাকবে ওইটাও না, একটু ব্যতিক্রম। মানে স্যার আমি যদি সায়ানের কাজ করি, সায়ানের কালার দিই, তাহলে সায়ানের কালারই মানে এটার পার্সেন্টেজ কম বেশি হইতে পারবো, কিন্তু এখানে মেজানটা বেশি হইতে না, এইটাই আমার বানানো খালি শর্ট সারা জীবন। কিন্তু এখানেও যার চাকরি করবেন কি নিয়ম চেঞ্জ হয়ে যাবে না। আমাদের ট্রেনিংটা কিন্তু বৈশিষ্ট্য কিন্তু এই যে এখানে তোমরা যেভাবে ট্রেনিংটা নিচ্ছ, তোমরা বাস্তব জীবনে যেখানে চাকরিতে যাবা সেখানে আবার এই নিয়মই কাজ করবা। এর থেকে তোমার আর 19-এর বিষয় হবে না। আর দেখো যুব উন্নয়ন আছে, এই অ্যাপটেক আছে, নিটে আছে, ওখানে যেভাবে কাজগুলো শেখায় ওই কাজের সাথে আমাদের এই বাস্তব কাজের কিন্তু মিল নেই। এই জন্য ওখান থেকে একটা কোর্স করে একটা ছেলে যদি আসে, তার দেখা যায় যে সে কাজ কিছুই পারে। যেমন আমাদের এই ছেলেটা এই 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করে দিয়েছে, 4 বছর এই কম্পিউটার কাজের উপরে 4 বছর সময় নষ্ট করে দিয়েছে, দেখা যায় কিচ্ছু পারে সময় 4 বছর গেছে, টাকা গেছে, হাজার হাজার টাকা গেছে, ওই লাভ ওই সার্টিফিকেট। এই তা আমাদের এই লাইনে সার্টিফিকেট দিয়ে কিছু হয় না, কারণ সার্টিফিকেট আছে কাম পাইনি, তো এই সার্টিফিকেট কি কিছু হয় না। কিন্তু সার্টিফিকেট কি হলো, ওই যে গভর্নমেন্টের ওদের এই সার্টিফিকেট না হলে হারে অ্যাপ্লাইতে মানে তাকে ডাকাই যাবে না, নট অ্যালাউ। তো ওখানে শুধু ওইটার জন্য মানুষ যায় যে না সার্টিফিকেট হয়তো কাজ হইবে না, এই জন্য মানুষ এখন দেখা যায় অনেকে ওই অনেক ক্লাস করে ঠিক ওই সার্টিফিকেটের জন্য অনেক ভর্তি থাকে। যাই হোক, তাহলে আমাদের 2 কালার জন্য এইটা, 3 কালারের জন্য এই 3 কালার কি হলো, এর মধ্যে 2 কালার জন্য ব্ল্যাক আর সাইন ডালা পাচ্ছে। এখন যদি ব্ল্যাক সাইন না দিয়ে যে অন্য কালার নেই তাহলে কোনো সুবিধা নেই, কিন্তু দুইটা থাকলে এটা 3 ব্ল্যাক ইয়েলো বাদ, এটার মধ্যে ওই সাইড কালার আছে, এটার মধ্যে এখন এই গেল বলে সাইড কালার। আমার কাজ কি শুধু সাইড কালার না সাইড কাজ কয় কালার হইতে রে, যে কোনো কালার হতে পারে, কম্বাইন্ড ফুল কালার তো চাই, আমাদের কয় কালার পর্যন্ত পেরেছে কাজ হয়, 4 কালার। এই কিন্তু এইটা কিন্তু ঠিক না, পেরেছে কিন্তু 100 কালার কাজ হইতে। এমন কিন্তু আমাদের প্রেসে দেখবেন একটা হ্যাংটা কাটছে, এটা লাগবে আমাদের জন্য এই হ্যাংটাকটাই, এই হ্যাংটাকটা আমরা করছি ওই যেন ওই পুতুলের ওই হাত জায়গা ওই সিলভার সান ওই বড় 8টা জায়গা, ওই 8টা জায়গা, হ্যাঁ ওই ডান দিকে বাম দিকে হ্যাঁ এই যে আনা লাগবে না, আনা লাগবে। এই হ্যাংটাকটা আমাদের একটা কার্টন দিয়া, এই হ্যাংটাকটা প্রায় কয় কালার, 8 কালার না 10 কালার কাজটা হয়ে যাবে। ওরার মধ্যে এখন সোয়ের কালার একরকম, এটা গালের কালার একরকম, প্যান্টের কালার একরকম, আরুর কালার একরকম, ওই সাইকেলের রিংটার কালার একরকম, এরকম ভাবে কালার কোনো অভাব নেই। এই জন্য ওটা হলো হ্যাংটাক, হ্যাংটাকে যেরকম আছে ওইরকম লাগবে। আমি পার্সেন্টেজ একটু দিয়ে দিলাম, কাছাকাছি অবাক। এই জন্য কালার ওয়ানে যদি 100 হোক কোনো অসুবিধা নেই, কারণ 100 কালার বলে 100 কালার পয়সা সে দেবে, এটা তো আমার গাড়ি দেওয়া লাগবে, যত কালারই হোক ওইরকম লাগবে। ওয়ানে নাই যে আমাকে এইটার মধ্যে এত কালার আনিয়ে দিতে, এরকম গার্মেন্টসের কাছে এরকম করে নেই, এইটা করতে যা লাগবে আপনি করে দেবেন, কত টাকা হইলে রেট। তা যারা কাজ দেয় তারাও জানে যে এটা এত কালার ছাড়া এটা হবে না, তারা তোমাকে রেট তারা দেবে, অসুবিধা কি তোমার? এটা দেখে কি বোঝা উচিত, বোঝা যায় যে এটা কত হ্যাঁ অবশ্যই সব কিছু বোঝা যায়, আস্তে আস্তে বোঝেন। এখন হইলে গেল আমাদের সাইড কালার, এখন হইলো আমাদের হইলো এইটা আবার এই কপি করলাম, এইবার করুন 5 কালার। তাই আমাদের হইলো মূল কালার হলো 4টা, ছায়া, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই সাইড কালার। যখনই সাইড কালারের উপরে কোনো কাজ যাবে এটাকে বলা হয় এক্সট্রা কালার, এটাকে বলা হয় এক্সট্রা কালার। এক্সট্রা কালার আমরা 1000 কালার বানাই নিতে পারবো, তা এক্সট্রা কালার 1000 কালার বানাই নেওয়া যাবে। আর হইলো আমাদের হইলো এখানে কম্পিউটারে 1000 কালার বানানো রেডিমেড আছে, ওখান থেকেও আনা যায়, ওখান থেকে এনে দিলেও কোনো অসুবিধা নেই। যেমন আগে রেডিমেডটাই দেখতে পারো, এক্সট্রা কালার তো বানানো গেলে অবশ্যই আমাদের গার্মেন্টস আইটেমের যত কাজ আছে
যত কাজ আছে 100টা কাজের মধ্যে 95টা কাজই আসবে আমাদের বানানো কালি। মনে থাকে জানি যদি দেওয়া হচ্ছে এটা গার্মেন্টসের কাজ তাইলে বুঝতে হইবে যে বেশিরভাগই ধরে নেবো বানানো কালির কাজ। আর শতকরা 5টা কাজ আসে আমাদের কম্বাইন, 100টার মধ্যে 5টা থাকবে। তো এই জন্য আমাদের কাজ দেখে বুঝতে হবে যে কোনটা বানানো কোনটা কম্বাইন। যাই হোক আমরা পরে দেখি। এখন হইলে আমাদের আসতেছি 5 কালার। তা 5 কালার 4 কালার তো গেল, সায়ান গেছে, মেজেন্টা গেছে, ইয়েলো ব্ল্যাক, আর কোন কালার নাই আমাদের। এখন এক্সট্রা কালার বানাই দিতে হবে। এক্সট্রা মানে কি অতিরিক্ত। এখন রেডিমেডটা দেখি আগে, রেডিমেড কালার বানানো এক্সট্রা কালার বানানো থাকে একটু নোট করে রাখি। সোয়াস লাইব্রেরি এক্সট্রা কালার কি হবে, রেডিমেড কালার আইডিয়া ব্যবহার করতে হবে। প্রথম স্যার এক্সট্রা কালার কিভাবে বানাতে হয়? রেডিমেডটা লেখেন আগে, রেডিমেড রেডিমেড যেটা অটো দেওয়া আছে। রেডিমেড এক্সট্রা অটো কালার আইনে কিভাবে দেওয়া যায় সোজা করে। বা কোথা থেকে আইনে দেওয়া যায়, কোন জায়গা থেকে আইনে আমরা দিতে পারি। আমি বানাইলাম না, রেডিমেড কালার কোথা থেকে আনতে হয়? হ্যাঁ কোথা থেকে আইনে কিভাবে ব্যবহার করতে হবে। আমার এক্সট্রা কালার লাগবে, আমার 1000 কালার বানানো আছে, ওই থেকে দিলে দেওয়া যায়। আমার ইচ্ছে করলে নিজের ইচ্ছে অনুসারে বানাইয়াও দেওয়া যায়, নিজের রুচি অনুসারে। এক্সট্রা কালার কিভাবে দেওয়া যায়? কোথা থেকে এনে ব্যবহার করা হয়? অটো কইছি কিন্তু অটো নামতে কইছি। এক্সট্রা কালারটা কি অটো বানানো যেটা আছে এইটা নিয়ে ব্যবহার করব, বানাইতেছি না। রেডিমেড কালার কোথা থেকে এনে সব ব্যবহার হ্যাঁ রেডিমেড বানানো আছে, ওইটা নিয়ে ব্যবহার করব খালি। এটাও এক্সট্রা কালার। আনসার এই মেনুবারে উইন্ডো 8 10 একই জায়গায়, এইতে সিএসও মনে হয় এখানেই আছে। হ্যাঁ এই উইন্ডোজে এই সোয়াস উইন্ডোজে গিয়ে এই 8 ভার্সন আছে সোয়াস লাইব্রেরি, 8 ভার্সন আছে সোয়াস লাইব্রেরি। এখানে খালি সোয়াস, ওই লাইব্রেরি কথাটা বাদ দিয়ে দিয়েছে, সংক্ষিপ্ত করে দিয়েছে। এই সোয়াসেস SWATCHES এই যে সোয়াস লাইব্রেরি নিচে ছিল নিচে হ্যাঁ এখানে সোয়াস এই সোয়াস লাইব্রেরি। হ্যাঁ এটা টেনে একই আছে, এই সোয়াস লাইব্রেরি। সোয়াস লাইব্রেরি হ্যাঁ সোয়াস লাইব্রেরিতে ঢুকবেন। আর এটা হলো এক্সট্রা ইটা ওই যে আমাদের ওই না ওটা হলো মানে আমাদের রেজিস্ট্রেশন কালার টালার এটা মধ্যে থাকে এইটারই। এটা দিলে আমার বানাইতে হবে, যেটা রেডিমেড আমরা বানাবো যেটা সেইটা। আর যেটা রেডিমেড বানানো সেটা হবে এখানে সোয়াস লাইব্রেরি। এই সোয়াস লাইব্রেরি থেকে এই দেওয়া আছে অনেকগুলো, এই প্যান্টন যতগুলো আছে এই প্যান্টনগুলো হলো রেডিমেড। এই ধরনের এখান থেকে শুরু করেন এইটা সবগুলো এই এখান দিলে এই দেখুন এই কালার। আমাদের এক্সট্রা কালার চিনবো আমি, নর্মাল কালার আর এক্সট্রা কালার কি। এই যে এই কালারগুলো দেখবেন এই কোনাগুলো সাদা নাই, এগুলো নর্মাল। আর এক্সট্রা কালার হলে এই কোনা যতগুলো সাদা দেখবেন এগুলো সব এক্সট্রা কালার। এই দেন এইটার মধ্যে গেলাম, এরপরটায় যান, এই দেন এটা দ্বিতীয়টা যান, দেখবেন এই অভাব নাই। তারপর এখানে যান সোয়াস লাইব্রেরি, এরপরটা যান এইগুলো, এই এরপরটা যান, দেখেন এই এরকম একটা অভাব কালারের উপরে তো নাম আসে না। সব আছে। এখানে দিলাম এই দেখুন এই অভাব নাই। এই এখন মনে করেন যে আমি একটা এক্সট্রা কালার দিব, এই দেখেন নিচে কালার অভাব নাই, হাজার হাজার। এটা কি প্যান্টন নাম্বার থাকে দিন হ্যাঁ সব দেওয়া আছে। এখন আমাদের মনে করেন এক্সট্রা কালার মনে করেন এই কালারটা দেবো। এখানে টিপ দেওয়ার সাথে সাথে আমরা এই যে সোয়াস আনলাম এই মাত্র, এখানে ওই কালারটা চলে আসে। ওই ধারে টিপ দেওয়ার সাথে সাথে ওই কালারটা চলে আসে। এখন মনে করেন যে আমার গোল্ডেন কালার লাগবে, গোল্ডেন কালার দেখেন এদিকে কই আছে, গোল্ডেন মনে করেন এইটাই দেবে। টিপ দেওয়ার সাথে সাথে চলে আসে। স্যার এখানে ফাইন্ড, এখানে স্যার নামটা সার্চ দিয়ে সার্চ করলে কি আসবে? সার্চের দরকারটা কি, সই দেখো না এখানে এখানে সই দেখে টিপ দেবো না, ওটা নামের দরকার, নাম দিয়ে দেবো না কাজ দিয়ে কাজ করবো। আমার নামটার দরকার নেই। এখানে আমাদের এই টিপ দেবো, এখানে কালারটা চলে আসবে, কাম শেষ। এখানে কয়টা আনলাম, 3টে আছে। এখন আমি মনে করি যে এখন করবো এটা হলো 5 কালার কাজ করবো, 5 কালার হলুদ তো এখানে দিছি। এখন মনে করেন এইটাকে আমি অন্য একটা এক্সট্রা কালার, তখন আমাদের এখানে এইটাকে সিলেক্ট করে দিয়ে এখন এক্সট্রা কালার এই যে এই একটা গোল্ডেন দেবো, গোল্ডেন মনে করি এই কাজটা দিয়ে এই এখন এখানে এটা স্ট্রিপ দিলাম। এখন যে এটা এক্সট্রা কালার আমি বুঝবো কামে, এক্সট্রা কালারের চেহারাটা আসবে হলো এইরকমই। এটা সিলেক্ট করলে কালার সাথে গেলে টি শো করবে, টি শো করবে কালার নামে। এখন এখানে ওই যে প্যান্টন কত নাম্বার, কালার নাম্বার নাম শো করছে। হ্যাঁ কালার
থেকে খোঁজে, আমাদের এখানে দরকার নাই, আমাদের দরকার এটা হলো এইটা আমরা একটা পজিটিভে আসলেই হয়। এখন এইটা হইলো, এখন এটার নামটা এখন লেখা ঝামেলা, তখন আমরা কি করি, এখানে আমাদের এটার উপর ডাবল ক্লিক করলে এই নামটা চলে আসে। এখন সংক্ষেপে আমরা এই নাম্বারটাকে এক্সটা 1 দিয়ে দিই, এক্সটা 1। আসল জিনিস হলে স্পট সিলেক্ট করা আছে, স্পটটাই হলো মানে এক্সট্রা হয়ে গেল, এক্সট্রা 1 নাম ছোট হয়ে গেল। এরপর মনে করেন এটার দেন এনে আবার এক্সট্রা 2, স্যার আমার এক্সট্রা কালারটা স্যার ওইখানে টি লেখা থাকবে স্যার। হ্যাঁ ঠিক আছে, এখানে ডাবল ক্লিক, এই এক্সট্রা 3 কালার টাইপের এক্সট্রা কালার তো একটা আর কালার টাইপের স্পট কালার। এইগুলো হলো আমাদের, এই হলো এক্সট্রা কালার যা দিলাম। এর মধ্যে কিন্তু শুধু একটা কালার না, এর মধ্যে কিন্তু 3-4 কালার ঢুকানো আছে, এখানে কিন্তু এর কোনো মূল্য নাই। এখন মনে করেন আমি একটা, এই যেন খেয়াল করেন, এখন এখানে এইটা 2 কালার কাজ বলছে। এখন বলছে কি পার্টি যে আমি এইটা কালো ছাপমু, আর এইটার কি করব, এটাকে আমি ছায়ার না, এটাকে আমি একটা লাল কালার, টকটকে লাল কালার ছাপবো, হ্যাঁ লাল কালার ছাপবো। তখন আর পার্টি বলছে যে না, আমাকে এরকম না, এরকম কালার কি হবে আমি বুঝি না, আমাকে লাল করিয়া দেখাই দেয়, যে আমি যেরকম ছাপবো এরকম কালার দেখতে চাচ্ছি। তাইলে আপনি বানানো কালার কি করবেন, এটা লাল ছাপতে যাচ্ছে বা সবুজ ছাপো, গোল্ডেন ছাপো, যে কোনো কালার বলবে, আপনি একটা এক্সট্রা কালার লাল বানাই এই কালারটা ব্যবহার করবেন। যদি পার্টি বলে যে কালারটা ছাপো, বুঝি আমি পেরেন্ট বুঝি ওই আপনি কাছাকাছি আমার ওইরকম কালার করে দেখান, তখন আপনি কি করবেন, একটা এটা লাল ছাপবে বা সবুজ ছাপবে, আপনি একটা এই যে কালার আছে এর থেকে একটা কালার কপি করলে হয়। তার মানে এটা তো বানাই না, ফার্স্টে কই পাবো, তাই ফার্স্টে এই উপর থেকে, এখানে কিন্তু আমাদের 3 ধরনের কালার আছে, এই খেয়াল করেন, এখান থেকে কালারটা শুরু 3 পদ কালার। এইটা যদি ক্লিক করেন তাহলে এইগুলো শুধু গ্রেডিয়ান্ট, যে কটা ওই কালার মধ্যে গ্রেডিয়ান্ট আছে শুধু এই কালার শো করছে। যখন এইটাই ক্লিক করবেন, এটা হলো সরি এটা ভুল হয়ে গেছে, এইটা হলো প্যাটার্ন, এইটা হলো প্যাটার্ন, যে কটা প্যাটার্ন আছে এইটা হলো এইটা হলো গ্রেডিয়ান্ট, এই কটা গ্রেডিয়ান্ট, আর এই কটা হলো মূল কালারে। তো এই মূল কালার থেকে যে কোনো একটা কপি করবো, এই ধরো লালটাই করলাম, একটা এখানে সাইড দিই, এই লাল সাইড দিলাম। এখন কিন্তু এক্সট্রা কালার হয় না, এক্সট্রা কালার হইতে কিন্তু এরকম কোনো সাদা থাকবে। এখন এটার উপরে ডাবল ক্লিক করবে, এটা হলো এক্সট্রা কালার কিভাবে বানাইতে হবে লিখে রাখেন। যদি আমি এক্সট্রা কালার বানাই দিচ্ছেন না, আমি ওরকম রেডিমেড আনবো না, আমি আমার মত মতো কালার বানাই এর পার্টি দেখাবো। আমি যে কালার চাচ্ছি ও কালার পাই না, হ্যাঁ এক্সট্রা কালার কিভাবে বানাইয়া ব্যবহার করতে হবে, এক্সট্রা কালারটা বানাইয়া আমি কিভাবে দেবো, রেডিমেড আনলাম না, রেডিমেড দেবো না। আচ্ছা এই উপরের মূলতে, উপর থেকে এই গ্রেডিয়েন্টের আগ পর্যন্ত এর যে কোনো একটা কালার টাইম নিয়ে এখানে আমি আবার ফালাই দিই, খেয়াল করেন, এর যে কোনো একটা এই জায়গা থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত, এই 2 লাইন পুরো, এই যে কোনো একটা কালার এখান থেকে টাইম নিয়ে এখানে কপি করলে কি হলো, ওই কালারটা ডাবল হলো, আমি ওই কালারটা নষ্ট করা লাগবে। আর যদি আপনি এইটার উপরে ডাবল ক্লিক কেউ করেন নাও হয়, তাহলে কালারটা নষ্ট হয়ে গেল। এই জন্য ওইটা নষ্ট না করে এখানে কপি করলাম, এখন এইটার উপরে এই যে কপি হইলো, এইটার উপরে ডাবল ক্লিক করবে, ঠিক আছে। এই ডাবল ক্লিক করে একটা চার্ট আসবে, যে কালারটা কপি করলাম, কপি করার পর ওই কালারটার উপরে একটা মানে একটা চার্ট আসবে। এখন এই সোয়াস নেমে কালার একটা নাম দেন, এক্সট্রা EXT, সস নেমের করে এক্সট্রা এখন কত গেল, এক্সট্রা 1 2 3 গেছে মনে হয় না, এটা 4 দিই, এই 4 দিয়ে দিলাম, হ্যাঁ এর সস নেমের করে কালার একটা এক্সট্রা কালার নাম দেবো, যেমন ফাইলের নাম দিই ওইরকম। আর কালার টাইপের করে এইটা হলো আসল জিনিস, এই কালার টাইপের করে যদি আমি যতই করি এতে কোনো লাভ হবে না, কম্বাইন হয়ে যাবে। কিন্তু এক্সট্রা কালার করতে কালার টাইপের করে এখানে দিয়ে স্পটটা সিলেক্ট করতে, এই স্পট সিলেক্ট না করলে ওটা কম্বাইনে চলে যাবে। স্পট আগে প্রসেস ছিল, এখানে দিয়ে স্পট সিলেক্ট করেছিল, স্পট সিলেক্ট করলে এটা এক্সট্রা
এক্সট্রা হয়ে যাবে। এই এখন আপনি মনে করেন লাল ছাপবেন, তা লাল কি দিকে হয় আমরা মেজেন্টা 100 ইয়েলো 100 এই, আর মনে করেন যে একটু 10% আমরা একটু মানে ডিপ লাল দিতে চাচ্ছি, এই একটু পতাকার কারণে 10% ব্ল্যাক দিয়ে আর মিক্স করলাম কয় কালার 3 কালার। এটার সাথে যদি ব্ল্যাকও 10% দিন এত কিছু আসবে যাবে না। কয় কালার ঢুকেলাম স্পট করতে হবে। এই এখানে স্পট দেওয়া আছে, এখন আমাদের ওকে এই ওকে দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন হলো এই টি সকল লই, এখন আমাদের এখানে এইটা ওই এক্সট্রা কালারটা দিয়ে দিলাম, এই এক্সট্রা কালার দিলাম। এখন এটার মধ্যে কালার ঢুকানো আছে কয় কালার 4 কালার ঢুকানো আছে, কিন্তু এটাকে একটা কপি করলাম এই। এখন এটা পজিটিভ কয়টা বেরিয়ে চারটা। ও কালার এখানে আমাদের এইটা স্পট কালার দিছি, এখন এটার মধ্যে কালার ঢুকেছে কিন্তু 4 কালার, কিন্তু এখন পজিটিভ ওই যে স্পট দেওয়ার কারণে এটা 4 কালার বাইরে না, বাইরে কিন্তু 1 কালার। তাহলে কালোটা বেরিয়ে একটা পজিটিভে আর এই লালটা বেরিয়ে আর একটা পজিটিভ, এই কালার বেরিয়ে। কিন্তু একই জিনিস দেখেন এই এইটা ধরলাম এই, এখন যদি দেখো যে টিপতে টিপতে এখানে যে টিপ পড়ে গেছে এই, এখন কিন্তু এইটার এটার মধ্যে কি কালার চেহারা কি আলাদা একই একই, আর এটা কয় কালার বেরিয়ে যাবে এখন কিন্তু এটা এই যে নেই এইটা এই যে চেহারা দেখা যায় কি এই সিএম ওয়াইকের মধ্যে কালার দেওয়া হয়, এখন কিন্তু এটা কিন্তু পাঁচটা বেরিয়ে কিনতে না কালো তো আছে সিনাকের মধ্যে। পাঁচটা কইতে এখন তো এইটা যেন এই চেহারাটাই এই টি, আর এটার মধ্যে টি আছে, এখন এটার মধ্যে কি আছে, এটার মধ্যে সাইকেল সাইড মধ্যে ডিএল ব্ল্যাক দেখা যাচ্ছে, আর এটার মধ্যে ব্ল্যাক আছে। যখন এইটা ক্লিক করবে তখনই কিন্তু এটা কম্বাইন্ড হয়ে গেল, তখন কিন্তু এই টেপটা আগে যেমনি একটা পজিটিভ আসতো, এখন এই টেপটা কিন্তু সাইড পজিটিভ আসবে, সাইনে মাত্র 10% বেরিয়ে, এরপর মেজেন্ডা বেরিয়ে 100, ইয়েলো 100 আর ব্ল্যাকে বেরিয়ে আবার 10। এই জন্য যখন আমরা এক্সট্রা কালারে কাজ করব তখন যদি আমাদের এরকম যদি আলাদা মানে এরকম যদি টিপ না পড়ে তাহলে কিন্তু আর এক্সট্রা কালার হবে না, তাহলে কিন্তু এটা 2 কালার নতুন করে কি করবেন কি, এটা তো টিপ দিলেই বা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা হলে পজিটিভ আবার আনতে হবে, আবার পজিটিভের পয়সা রেডি করবেন। তাই আপনার পার্টি বলছে এটা আমি এক্সট্রা কালার ছাপবো, এখন আপনি আনছেন যে ওই রকম এইরকম আনছেন, এই এখন পজিটিভ পয়সা নিজের বেতন থেকে কাইটে আনা লাগবে, কারণ আপনার কাজ শিখে বা একখান চাকরি যেতে হবে। এখন এই কাজটা আমি যে শিখালাম কি পারলেন না পারলেন, এখন একটা ছেলে যদি কাজ করে আমাকে দেখায় 2-5 দিন কাজ করে দেখায়, তখনই তার হাতটা ক্লিয়ার হবে কোথায় কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই, যেন একবারে যে 100% ওকে যাবে একদিনই কিন্তু না, ভুল হবে, ভুল হইতেই দিয়ে সংশোধন হবে। যেন আজকে আমরা কাজ করে একটা নিয়ে আসলাম কি ভুল হয়েছে, ভুলটা ধরাই দলে এই তোমার ভুল হয়েছে, দ্বিতীয়ত জানি ওই ভুলটা যেন আমার সারা জীবনে আর না হয়। কাজ করিয়ে যদি একটা ভুল হয় ভুলটা যদি সংশোধন করে কেউ দেয় তো ওই ভুল আর সারা জীবন আর ওইটা আর বলেন যে এই ভুল আমার হয়েছিল, এই ভুলটা আমার জানি সারা জীবন আর না। এইভাবেই আমাদের এখান থেকে ভুলটা সংশোধন করিয়ে হেঁপে চাকরি দিতে, কারণ ওখানে যাইয়া ওটা ট্রেনিং জায়গা না, ওখানে কাজ করার জায়গা, তোমার মাস শেষ পয়সা দেবে তোমার দিয়ে কাজ করার জন্য, তোমার কেন রাখছে যে না এখানে আবার শিখেই নেবে ওইরকম লোক। আর যদি শিখেই যদি নিতে হয় তখন আমার একজন সিনিয়র আছে, তোমার বেতন পাইছে 10,000, তোমার 1,000 বেতন দেবে দেয় কত 3,000, তা তোমার তো শিখেই দিতে হবে, তুমি যে কাজ করতে পারবে না তা না, তোমার আবার 6 মাস ওই বলতে গেলে ওইভাবে তোমার খাটতে হবে। আর তুমি যদি এখান থেকে একটু ভালো করে শিখে যাও তাইলে কি তোমার দেখা যাবে। এই জন্য আমাদের দেখা যায় এক ব্যাচে 5 জন 7 জন 8 জন ছাত্র থাকে, এর মধ্যে একজন 10,000 টাকা বেতনও দেয়, আবার দেখা যায় একজন আর 3,000 টাকা বেতন দিলে হ্যাঁ নিতে চায়, কয় না তো কিছু বোঝে এই বুঝবে কি আর বানানো বোঝে না, কম্বাইন বোঝে না, কি পাত বোঝে না, কোনোটাই ভালো না, তাহলে এখন সে ভালো আর করতে গেল তার বেতনটা কি হবে। এই জন্য আমরা বলতে পারি না যে এই ছেলে কয় টাকা বেতন পাইবে, এখন এটা আমরা প্রশ্বাসে বলতে পারবো যে তুমি যে কাজ আনবা নেবা দেবা এর মধ্যেই তোমায় আমি বুঝতে পারবো যে তুমি কয় টাকা বেতনের যোগ্য হয়েছো, কয় টাকা বেতনের যোগ্য আমি কই দিতাম এই মনে রাখতে হবে। তাইলে আমাদের কি করলাম, এই যে আমরা কাজ করলাম 1 কালার 2 কালার 3 কালার 4 কালার, কয় কালার এই 5 কালার করলাম। এখন যদি বলি যে 6 কালার করবো তাহলে কি করবো, এই দিলাম 6 কালার। এখন কি দেবো আর এটা গেল কয় কালার, সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক 6 কালার আছে, এই কালারটা 5টা। এখন মনে করো যে মেজেন্টা কয়টা আছে 2টি আছে না,
দুইটার একটা অন্য কালার দিয়ে দিই, এই যে মনে করেন এটাকে কি দিলাম, এইটার মনে করেন এই কালারটা দিলাম, কি দেবো, এই দেন সবুজ দিয়ে দিলাম, এই যে সবুজ দিলাম, আর এটা কি আবার এক টেক্সট হয়ে গেল, একটা কালার হয়ে গেল, কয় কালার হয়েছে, ছয় কালার হয়ে গেল। ছয় কালার কি দিকে ছায়ান একটা ব্ল্যাক কালার কোনো আগে ছায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক, এই তো সাইডটি আমাদের ওই সাইড কালার থেকে গেল, সেম ওই থেকে গেল সাইডটা, আর এক্সট্রা গেল কয়টা, দুইটা, এই হলো সবুজ একটা, ওইটাও এক্সট্রা কত 3, আর একটা আর এইটাই, এটা কত এক্সট্রা 2 অন। এখন যখন আমি আউটপুট লিখে দেবো, কি লিখবো, কালার বাই কালার লিখবো, কালার 6, তাহলে কি হবে CMY কে সাইডটা, আর লিখবো এক্সট্রা 1 আর এক্সট্রা 3, স্যার এটা কি পজিটিভ লিখে দিতে হবে? অবশ্যই এটা তো দিতে হবে। আর ছয় কালার কোনটা কোনটা কি করবো, আর এই যদি আমরা ঠিক মতো না লিখতে পারি তাহলে ইংরেজি দেখবো না, এগুলো ওগুলো কি ওই এক্সট্রা কালারগুলো কম্বাইন করে ছাড়িয়ে দিচ্ছি। আমরা যে এক্সট্রা 1 আর এক্সট্রা 3 লেখা আছে আমার কম্পিউটারে, কম্পিউটারে কি এক্সট্রা 1 এক্সট্রা অবশ্যই এই ফাইলটা যখন তার মেশিন ওপেন করবে, এই এক্সট্রা কালার যে দিয়েছেন এই কালারটা সহ পর্যন্ত অন চলে যাবে, এই কালারটা সহ অন চলে যাবে। দিবেন তখন তো সবকিছু চলে যাবে। এই ফাইলটা যখন অন দিবেন, এই সে কালারটা সিলেক্ট করলেই এই নামটা শো করবে, শো করে দিবে। স্যার এটা কি স্যার ওই পেজ নিয়ে যাবে কি স্যার, এই যে ইলাস্ট্রেটর ফাইল নিয়ে যাবে না পজিটিভ নিয়ে যাবে স্যার? ওগুলোটা তো আর এক পদ পজিটিভ দিব। পজিটিভ আনতে তো যাচ্ছি, আর পজিটিভ আনার আগে পজিটিভ লিয়ে যাবি কেন? তুমি যাইছো গে জামা কিনতে, দেন কি টাকা লই যাবা না জামা লই যাবা? আচ্ছা কথা কথা এইরকম। স্যার এই যে ওইখানে একটা ওই যে ইন্টেলের একটা আছে তো, ওটা পজিটিভ সাথে তো একসাথে মিলাম তাই একটু ভাবছি। তো অনেক তোমার বেটার যাই তো পেন ড্রাইভ কাজ লইয়ে যায়, পেন ড্রাইভ লইয়া লই যায় পজিটিভ। আমরা হলে যাবো এইটারে লইয়ে যাবো পেন ড্রাইভে, পজিটিভ ওরা দেবে হের বলবো পজিটিভ, তাই পজিটিভ লই যাম পজিটিভ মেশিন আমার এখানে আছে। এই পোলাটা আবার আর এক পদ, যেমন একটা স্যাম্পল নিয়ে আসলো, এই স্যাম্পল কি, স্যাম্পল ফন্ট কি, উইডিং স্যাম্পল আছে, স্যার এই সোয়াস লাইব্রেরি কি আপনার সোয়াসে আছে? এই আইটিসি শিফটিং পার্টে, এই ধরে স্যাম্পলগুলো আসছে, এই টাইপটা কালার দিছো কামে, এই যে টাইপটা কালার দিছো কামে, এই এটা কি একটু কালো করে কালার দেওয়া যায় না, এই যে মেজেন্টা দিলাম, এই দিলাম, এখন এই স্যাম্পল কি, স্যাম্পল তো একটা ফন্ট, এইটা সিলেক্ট করলাম, এখন আবার এটা সাইন দিয়ে দিলাম, এই ফন্ট এইটার কথা কেন স্যার? ওই যে সোয়াসের মধ্যে যে ইয়াডি আছে, এই যে ক্যারেক্টার আছে, ন্যাচারাল ম্যাথ আছে। এখন এগুলো হলো আলাদা জিনিস, এগুলো আমাদের কাজ করতে হলে এগুলো স্যাম্পল থেকে যেগুলো আনতে হবে, এগুলোর মধ্যে এক্সপান্ড করতে হয়, এখান থেকে বাইর করছি, এটা বাইর করার পরে অবজেক্টের জায়গায় এক্সপান্ড না করা পর্যন্ত এটা এখন এই কালার শো করছে, এখন এটার মধ্যে কালার যে কোনো কালার দেওয়া যায়, এক্সপান্ড না করা পর্যন্ত ওটা কালার দেওয়া যায়। আর এই পেজে এই গত মাসে টাকা দিয়েছো তুমি, তুমি তো এই মাসে দাও নাই ওদের, আর তুমি তো দাও নাই, সেটাই তো, এই মাসে তো টাকা দিতে গত মাসেরটা, এই মাসেরটা তো, এই মাসেরটা তো তুমি আগামী মাসে, তুমি তো দাও নাই, আমি এর আগে দিছি। হ্যাঁ তো শীতের আগে তো আগের মাসেরটা, বাসা ভাড়া এই মাসেরটা, এই মাসে দাও কি, বাসা ভাড়া দেওয়া লাগে অ্যাডভান্স দিয়ে দেওয়ার কোনো কথা না, আগামী মাস নিয়ে আসবে, আমাদের নিয়ম কিন্তু 10 তারিখের ভিতরে টাকা পয়সা দেওয়া হবে, এত মনে হয় সবাই জানো, কারণ 10 তারিখের ভিতরে আমাদের অফিসে টোটাল পাওনা আছে যে মানুষের দিতে হবে, এটা শুধু আমারটা না সবাই বলাই, এই আগামী ক্লাসে জানি আমার টাকা চাওয়া না লাগে।